হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কৃষ্টি হ্যান্ডক্রাফট। কৃষ্টি হ্যান্ডক্রাফট আজকে আবার তোমাদের জন্য আর একটা কাজ নিয়ে এসছে নতুন ধরনের। হ্যাঁ, আশা করি সবার ভালো লাগবে এবং খুব কাজের জিনিস জানো এটা। কিন্তু কি সেটা এখন আমি বলবো না, তো বানাতে বানাতে তোমরা লাস্টে গিয়ে বুঝতে পারবে। এটা দেখো, এটা আমার কাছে না একটা ওই কি বলবো, স্ল্যাব মতো একটা ছিল। মানে আমি যখন এক একটা জিনিস বানাই কিছু জিনিস হয়তো থেকে যায়, তো এটা একটা ওই হোয়াইট সিমেন্ট দিয়ে একটা কাজ করেছিলাম, সেটার একটা স্ল্যাব ছিল। এরকমই তোমাদের কিছু নিতে হবে তা কিন্তু নয়, তোমরা কিন্তু প্লেট, একটা ছোট এরম টাইপের প্লেটের মধ্যেও এই জিনিসটা করতে পারো। হ্যাঁ, এটা নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে মোল্ডিড ক্লে নেব। হ্যাঁ, এই দুটোকে খুব সুন্দর করে আগে মিক্সড করে নেব, ঠিক আছে। একটু পাউডার বা তেল যে কোনো একটা নেবে হাতে, তাহলে গিয়ে মিক্সড করতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না, কাজটা ভালো হয়। দেখো, ক্রাফটের কাজ করতে গেলে কিন্তু এত এটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা নোংরা হয়ে যাচ্ছে, এসব ভাবলে কিন্তু হবে না, ঠিক আছে। তো ঠিকঠাক জায়গা নেবে, যাতে তার মধ্যেই রেখে যদি করতে পারো তাহলে আশা করি কোনো জিনিস তোমার খারাপ হবে না। এগুলোর জন্য আলাদা জিনিস রেখে দেবে, আলাদা একটা বাটি রাখবে, আলাদা একটা প্লেট রাখবে, আলাদা একটা বোর্ড টাইপের রেখে দেবে যার ওপরে এই কাজগুলো করবে, যাতে তোমার জিনিস তোমারই থাকে এবং যে কোনো সময় সেটাকে তুমি ইউজ করতে পারো। এই যে মোল্ডেড ক্লে, এটা কিন্তু দুটো থাকে। হ্যাঁ, সবাই মোটামুটি এখন জানো সেটা, একটা হোয়াইট একটা ব্ল্যাক। কিন্তু যেটা কথা, যেটা আমার বলা, সেটা হচ্ছে ভীষণ ভালো করে মিক্সড করবে দুটোকে, ঠিক আছে। এবং যখন কাজ করবে তখন পারলে একটু ঢেকে ঢেকে রেখে করবে, নাহলে যত হাওয়া লাগবে না এটা খুব তাড়াতাড়ি তত শক্ত হয়ে যায়, কাজ করতে প্লাস্টিকে গিয়ে অসুবিধা হয়। হ্যাঁ, এই দেখো এরকম একটা তৈরি করে নিলাম। এরপর এটাকে আমরা এরপর এটা দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, কি কাজ করব না, এই যে আমার স্ল্যাবটা, এটা নিলাম, নিয়ে যখনই এই ক্লে ইউজ করবে, যেখানে ইউজ করবে সেখানে আগে একটু অল্প ফেভিকল লাগিয়ে তার উপরে লাগাবে, তাহলে কি হয়, ক্লেটা খুব ভালো কাজ করে। হ্যাঁ, তো আমরা প্রথমে এটা ঠিক মিডলে একটু ক্লে দেবো, দিয়ে আমার কাছে এরকম ঢাকনা আছে প্লাস্টিকের, যে কোনো রকম ঢাকনা নিতে পারো, একটু এই 1 ইঞ্চির মতো এটা লম্বা, এরকম একটা ঢাকনা নেবে, নিয়ে এটাকে এর মধ্যে এটার উপরে বসিয়ে দেবে চেপে, একটু আঠা দিয়ে নেবে আবার, দিয়ে বসিয়ে ভালো করে এটাকে চেপে চেপে আটকে দেবে। হলো, এরপরে আবার একটু ক্লে নেবে, নিয়ে একটু ফেভিকল দেবে, দিয়ে ওর মধ্যে ক্লেটাকে বসিয়ে দেবে, দিয়ে আবার একটু তার উপরে ক্লে দেবে, মানে যেখানে ক্লেটা দিচ্ছ সেখানে একটু আগে ফেভিকল দেবে, ক্লেটা বসানোর পরে ক্লের ওপরে আবার একটু ফেভিকল দেবে যেটা তার উপরে বসাচ্ছ। আর আমার কাছে দেখো এরকম একটা না সেরামিকের ঢাকা ছিল। হ্যাঁ, এরকম অনেকের কাছেই থাকে, এটা যদি নাও থাকে কারোর কাছে, একটা এইরকম গোল টাইপের বোর্ড বা তোমার প্লাস্টিকের বাটি বা স্টিলের বাটি, যেটা ইচ্ছা, হ্যাঁ এরকম নিয়ে, যেগুলো ইউজ করছো না হয়তো, এরকম এটা নেবে, নিয়ে এটাকে এই ক্লেটার ওপরে চেপে বসিয়ে দেবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানটা আমরা একটুখানি একটা সুন্দর করে ক্লে দিয়ে একটু ডেকোরেশন করব, যার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে
আমরা ক্লেটাকে এরকম হাত দিয়ে দিয়ে একটু করে পাউডার বা তেল নেবে হাতে নিয়ে খুব সুন্দর করে রোল করবে। আমরা যেহেতু একটা ক্লেটা বসাবো ওই জন্য একটু হালকা করে আঠা দিয়ে নেবে, দিয়ে এইভাবে বসাতে থাকবে। ঠিক আছে, ডিসেম্বর আসছে সামনে, তো আমার ক্যান্ডেল এবং চকলেটের ক্লাস স্টার্ট হয়ে গেছে। যদি কেউ মনে করো যে ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, 8582810945 এই নাম্বারে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল দুটোই। তো তোমরা কথা বলে নিতে পারো, ডিটেলস জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা লাস্ট আবার দেখো পরেরটা, নেক্সট কেকের ক্লাসও কিন্তু চলছে। মানে এই ডিসেম্বরটা ক্যান্ডেল, কেক, চকলেট, এরকম চকলেট বিভিন্ন ধরনের ক্লাস এইগুলো হতে থাকে, কারণ এই ক্লাসগুলো এই সময় খুব এফেক্টিভ। তো এইভাবে আমরা দেখো ধারটা সুন্দর করে বসিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এইবার আসছি আমরা নেক্সট আসল কাজে। আচ্ছা, আসল কাজটা যেটা সেটা হচ্ছে আবার একটু ক্লে নেবে, নিয়ে সার্কেল করে হাত দিয়ে প্রেস করবে। এরপরে এইটার যে উপর পোর্শনটা এইখানটা একটু আঠা দেবে। হ্যাঁ, দিয়ে এই যেটা করলাম এটাকে এর উপরে বসিয়ে দেবে। সুন্দর করে হালকা হাতে বসিয়ে দেবে। এইভাবে হালকাভাবে এটাকে বসিয়ে দেবে। বসানো হয়ে গেলার পরে ওই রকমই নরম থাকতে থাকতে এরকম ধূপকাঠির কাঠি নেবে। ঠিক আছে, সবার বাড়িতেই ধূপকাঠির কাঠি থাকে। সেই ধূপকাঠির কাঠি দিয়ে ফুটো করবে। তার কারণ হচ্ছে এটা আমি ধূপদানি বানাচ্ছি। তো ধূপদানি বানানোর জন্য ধূপকাঠির কাঠির থেকে ভালো আর কিছু হয় না, কারণ আমাদের সাইজটা তাহলে একদম পারফেক্ট থাকবে। ঠিক আছে, না ছোট হবে না বড় হবে। কাঠিটা ঢুকিয়ে জাস্ট হাত দিয়ে একবার একটু ঘুরিয়ে দেবে, তাহলে একদম সুন্দর সাইজটা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না ধূপকাঠি লাগানোর সময়। কিছুটা গ্যাপে গ্যাপে এরকম ভাবে ফুটো করে দেবে। দেখো আবার উপরে করবে, মিডলে এটা কালার করব। কালার করার আগে এই যে আমরা উপরে যে ক্লেটা লাগিয়েছি, বর্ডার করেছি একটা, ওটাতে একটু ডিজাইন করে দেবো। কি করবো, এই কাঠিটা দিয়ে হালকা হালকা করে প্রেসার দেবে, দিয়ে একটা করে দেখো ভাঁজ আসবে। কালার করার সময় মানে পরে এটা দেখতে খুব ভালো লাগে এই এফেক্টটা। জানি না, কালার স্টার্ট করলাম, লাস্ট অব্দি কি হবে আমি বলতে পারছি না। আমি আমার মতো করে যাচ্ছি, যেটা ভালো লাগবে সেখানে গিয়ে স্টপ করে দেবো।
কাজ দেখাতে ইচ্ছা করে তোমাদের, নতুন নতুন ভিডিও, বিভিন্ন রকমের হাতের কাজ, কিন্তু সত্যি কথা বলতে কি টাইম করে উঠতে পারি না জানো, সবটা সামলে তার সাথে আমার মানুষের যেসব মানুষ আমাকে কাজগুলো অর্ডার দেয় সেগুলো, কি আমার নিজের এক্সিবিশন, সেগুলোর জন্য জিনিস বানাতে হয়, তার সাথে স্কুল প্রজেক্টের কাজ, এইরকম বিভিন্ন জিনিস করতে গিয়ে আমার ভিডিওটা খুব কমই করা হয়। তোমরা যাতে একটু দেখতে পারো ভিডিওগুলো আমি চেষ্টা করি যতটা সম্ভব, কিন্তু হয়তো পুরোটা করে উঠতে পারি না। ক্লাস থাকে প্রতিদিন, ক্রাফটের ক্লাস চলে, কুকিং ক্লাস চলে, এই সব নিয়ে ভিডিওটা একটু কমই হয়। আচ্ছা দেখো, এই যে এটা করার পরে ইয়েলোর সাথে সাথে একটু রেড নেবো, সাইডে যে রেড আছে ওখান থেকে ব্রাশে অল্প করে টাচ করে এর সাথে নিয়ে নিলেই কিন্তু এই ব্যাপারটা চলে আসবে, তবে ইয়েলোর ভাগটা বেশি থাকবে। ঠিক আছে, আর এই যে ধূপকাঠি দিয়ে ফুটোগুলো হয়েছে, এগুলো ব্রাশ দিয়ে এর মধ্যে একটুখানি কালারগুলো সুন্দর করে ঢুকিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে ফিনিশিং এরপরে। এবার আমরা কিছু মিরর দিয়ে এটাকে একটু ডেকোরেশন করব। হ্যাঁ, কালারটা হয়ে গেছে সুন্দর, এরপরে একটু মিরর দিয়ে ডেকোরেশন করলে খুব ভালো লাগবে দেখতে। কিছুই না, দেখো খুব সামান্য কাজ করেছি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখন। তো ডেকোরেশনের পরে আশা করি আরও ভালো লাগবে, বুঝলাম। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে ফেভিকল দিয়ে মিররগুলো বসিয়ে দেবো। এই পোর্শনটা উপরটা হয়ে গেল, এরপরে আমরা নিচের পোর্শনটা করব। এই দেখো, এটা উপরটা হয়ে গেল, আর দেখো এখনই শক্ত হয়ে গেছে কিন্তু ক্লেটা। ঠিক আছে, খুব তাড়াতাড়ি হাওয়া লাগলেই শক্ত হয়ে যায়, তো ওই জন্য যখনই ক্লের কাজ করবে ঢেকে ঢেকে করবে, মানে ক্লেটা মাখা হয়ে গেলে দুটোকে যেই মিক্স করলে তখন তোমাকে ওটাকে
খুব তাড়াতাড়ি কাজ করে নিতে হবে, কিন্তু যতক্ষণ না তুমি মিক্সড করছো দুটো ততক্ষণ কিন্তু ওটা নিয়ে কোনো ভয় নেই, চাপ নেই, ঠিক আছে। যেই মুহূর্তে তুমি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো প্রপোর্শনকে মিক্সড করে দিলে তখন কিন্তু তোমাকে কাজটা করে নিতে হবে, ফেলে রাখলে শক্ত হয়ে যাবে। এই পোর্শনটা এবার আবার একটুখানি মিরর দেবো, গ্লাস মিরর, খুব সুন্দর লাগবে। তো আমরা এইরকম দুটো বানালাম, হ্যাঁ, একটা রেডের মধ্যে মিরর ওয়ার্ক করেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর যেটা করেছি সেটা হচ্ছে এই যে অরেঞ্জ যে দিয়েছি মুখের কাছটা, তো যে ধূপ লাগানোর যে জায়গাগুলো করেছি সেগুলো আমি রেড দিয়ে মার্ক করে দিয়েছি, যাতে ধূপ লাগানোর সময় খুব সুন্দর বোঝা যায়, দেখতেও ভালো লাগছে ফুলের মতো, আবার বোঝাও যাবে যে এই জায়গাগুলোতে আমরা ধূপ লাগাবো, ঠিক আছে। এটা একটা হলো। আর একটা, এটা আমি আগেই মানে স্ট্রাকচারটা রেডি করে রেখেছিলাম, কালারটা করেছি তোমাদের দেখাচ্ছি। এটা অরেঞ্জ করেছি আর ব্লুতে করেছি, এটার মিরর ওয়ার্ক করিনি কিছু, এটা ব্লু করে এখানে আমি গোল্ডেন দিয়ে ওই যে বললাম ধূপগুলো লাগানোর জন্য মার্ক করে দিয়েছি, দেখতেও ভালো লাগছে, কাজ করতেও সুবিধা হবে, ঠিক আছে। তো দেখো দুখানা বানিয়ানো হয়ে গেছে, একটা তো তোমাদের দেখালাম আর একটা এটা আমার স্ট্রাকচারটা রেডি ছিল কালার করে একসাথে দুটো দেখালাম। দেখো একসাথে কতগুলো ধূপকাঠি লাগিয়েছি, প্রায় 16-17টার মতো ধূপকাঠি এক একটাতে, মানে যেটা আমরা কিন্তু কেনা ধূপকাঠি মানে ধূপদানিতে পাই না, তাই না। তো আমরা যদি একটু বানিয়ে নিতে পারি খুব সুন্দর হবে। বানাও সবাই বাড়িতে, একদম সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু তৈরি হলো। আজকে এই অবধি, বাই।